কিশোরদের হাউসের ঘর আমি দাঁড়া ঘর তুলছি, সে ঘর আবার চুরমাচার হয়ে গেছে। আমি করে পাবো টাকা পয়সা নাই। এখন আমার ঘর দরজা এখন চুরমাচার হয়ে গেছে, বাড়ি ঘর কোনো চুরমাচার। আল্লাহ খালি মানুষগুলো বাঁচাইছে। আমি কিছু সরকার থেকে যদি আমার সহযোগিতা করলাম, কোনো কামাই রোজগার করবে পারি। আমার বয়স হয়ে গেছে, আমি করবে পারি না। আমি এই অটো চড়ি হাঁটাহাট চলাফেরা করি। যদি সরকার হাতে কোনো সহযোগিতা আমার করিলে আল্লাহ ভালো করলে হয় আমার। আমি যদি এই যে সহযোগিতা পাইলে হয়, আমার হয়তো গরিবের উপকার হইলে যদি দয়া করে দেয়, আমি চাই তারা যদি দয়া করে দেয় দেবে সরকার হাতে। আল্লাহ ভরসা করি। ক্ষয়ক্ষতি কি হয়েছে আপনার? ক্ষয়ক্ষতি ঘর আমার দুইটা, একটা যাওয়াইছেও লাগাইছে আর দুইটা একে বেচাকার, দুইটা আমার বেচাকার। আমার ঈশ্বরের হাউসের ঘর আমি দাঁড়া ঘর তুলছি, সে ঘর আবার চুরমাচার হয়ে গেছে। আমি করে পাবো টাকা পয়সা নাই। যদি সহযোগিতা চাই আমি সরকারের কাছে, যদি সরকার আমার গরিব হিসেবে সহযোগিতা করে, কি করবে আমার উপকার হবে। আর আমি কিন্তু চাই সরকারের সহযোগিতা চাই। গতকাল রাত্রে আমি বাড়ি থাকাতে আমার ঘরের মধ্যে গছ পড়িয়ে এক ঘরে ভাঙিয়ে নিয়ে এক চুরমাচার হয়ে গেছি। আমি খুব কষ্টে আছি। এই আমার ঘরটা অনেক টাকায়, ঘরটার দাম প্রায় 20,000 25,000 টাকা খরচা হয়ে যাবে। এখন দেখো ভাই আসছে, এখন নিজে দেখলো সরকার আছে, এখন যেটা ভালো হবে সেটি আর কি, সহযোগিতা আমি পাই এইটুকুই আর কি। গতকাল বৃষ্টি এবং ঘূর্ণিঝড়ে আদিতমড়ি উপজেলার 8টি ইউনিয়ন, প্রতিটি ইউনিয়নে বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে আমার জন্মস্থান এবং আমার নিজের নির্বাচনী মহেশখোসা ইউনিয়নে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মহেশখোসা টোটাল ইউনিয়নে প্রায় 40-50টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে যে বাড়িতে আমরা আসছি, এই বাড়িতে একজন হিন্দু সুরেন্দ্রনাথ নাম ওর, ও যে সাইডে শুয়েছিল খাটের মধ্যে, সেই সাইডে তার ওই গাছ ভেঙে পড়ে তার ঘর একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। তো মহেশখোসা ইউনিয়নে আমি মনে করব যে মহেশখোসা ইউনিয়নে এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আমাদের প্রিয় নেতা, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, লালমনিরহাট জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, মাননীয় ত্রাণ দুর্যোগ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয় এবং লালমনিরহাট 2 আসনের মাননীয় সংসদ সদস্য রুকনউদ্দিন বাবুল মাহের দৃষ্টি আকর্ষণ করছি এবং তাদের কাছ থেকে এই ক্ষতিগ্রস্ত পরিবারকে যাতে দ্রুত সহযোগিতা করে পুনর্বাসন করা যায়, সেজন্য আমি আদিতমড়ি উপজেলা যুবদলের সদস্য সচিব হিসেবে তাদের কাছে দাবি করছি। পুরো জেলার লোক আমরা যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়েছি। আমরা দ্রুত চেষ্টা বলতেছি যে যাতে করে তারা যেন যোগাযোগ ব্যবস্থার অর্থাৎ বিদ্যুতের সংযোগটা দিলে আমাদের জেলায় আর কি যোগাযোগটা আমরা তাড়াতাড়ি ফিরিয়ে পাবো। বিদ্যুৎ না থাকার কারণে আমাদের অনেকেরই সমস্যা। সব বিশেষ কাজ যেমন ভূমি সেবা, কম্পিউটার এবং স্কুলের ছোট ছোট বাচ্চারা ফটোকপি করবে, বিভিন্ন অফিসিয়ালি কাজ এবং বিভিন্ন কাজ যে আছে এই কাজ, লেখাপড়ার বেশ কিছু পরীক্ষা চলছে, লেখাপড়ার কাজ, ছোট ছোট বাচ্চারা এসএসসি পরীক্ষা দিচ্ছে এবং সামনে এইচএসসি পরীক্ষা দেবে। আমরা চাচ্ছি যেন তাড়াতাড়ি বিদ্যুৎটা আমাদের সংযোগের ব্যবস্থা করে দেয়, দিলে আমাদের সকলের সব বিষয়ে আমরা উপকৃত হব। অর্থাৎ বিদ্যুতের সাথে সবকিছুই জড়িত ওতপ্রোতভাবে। আগামীকালকে থেকিয়া বিদ্যুৎ নাই, বিদ্যুতের অভাবে আমরা অনেক কাজ কাম করতে পারতেছি না, যেমন জমির খারিজ, তারপরে গতকাল থেকে আমরা এই খারিজের কাগজ বা বিভিন্ন ধরনের ফটোকপি, এগুলো ছিল আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো আমরা পাচ্ছি না। এখানে অনেক আমাদের ইউনিয়নে অনেকগুলো লোকের ক্ষয়ক্ষতি হয়েছে, তারাও এই বিদ্যুতের কারণে কোনো কিছু করতে পারতেছে না। তা আমরা চাই যেন অতি তাড়াতাড়ি বিদ্যুৎটার সমস্যাটা সমাধান হয়। আমরা ভোরবেলা উঠছি, উঠি দেখি সিগারেট
কিভাবে গাছ ফেলাচ্ছে আপনার কাছে পয় দেখিতে এই মুরব্বীর ঘরে মাছ হয়ে বসছে চিল্লা চিল্লা গাইছে আসি দেখিতে আর কি গাছ পাচ্ছে ঘর এটা দেখি আমার পরে জনগণ আসতেছে যাইতেছে এখন যে পাক শাক করবে সে চুলে টুলে সব বন্ধ মানে খাবার সবকিছু নষ্ট থাকবে তারা কোথায় হ্যাঁ থাকবে তার ব্যবস্থা সরকার ধরুন যেটা করা যায় করে দেবে আমার সরকারটা চাই এটা সকালবেলা গছ পড়ছে পড়িয়ে ঘর দূর সব ভাঙ্গি টুঙ্গি পড়ে গেছে সবার ঘরে গাছ পড়ে নাই আমরা উঠি সবাই পালাছি এখন আমরা আন্দর ঘরটা সব ভাঙ্গি পড়ে গেছে এলা খামো কেঙ্কড়ি চুলে টুলে ব্যাগ ভাঙ্গি টুঙ্গি গেছে সরকারকে আমার সাহায্য চাই আসলে গতকাল যে মহিষকুচা অঞ্চলে রাত্রে যে ঝড় এবং বৃষ্টি হয়েছে এখানে আমরা যতদূর জেনেছি যে বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, কিছু গাছ উপড়ে পড়েছে। আমাদের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইতিমধ্যে সেই ক্ষতিগ্রস্ত স্থানগুলো পরিদর্শন করেছে। আমরা স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের সাথে যোগাযোগ করেছি এবং তারা এই ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা তৈরি করছে। এই তালিকা পাওয়ার পরে আমরা সরকারিভাবে তাদেরকে যতটুকু ত্রাণ বা অন্যান্য সহায়তা আমরা দেওয়ার চেষ্টা করব।